আমি বই পড়ি, এটা ইংলিশটা কি আই রিড বুকস হবে নাকি আই রিড বুক হবে? এটা অনেকেই প্রশ্ন করেছেন গত ভিডিওতে, তো আজকে ইনশাল্লাহ এটা অ্যান্সার করবো। দেখেন, আমরা যদি বলি আই রিড বুক, আমি বই পড়ি, আমি একটা এক্সাম্পল দিই। আমি জামা কিনি, হুম, সেটা কি আই বাই ড্রেস হবে নাকি আই বাই ড্রেসেস হবে? কোনটা হবে এখানে? দেখেন, এখন যেটা বুঝতে হচ্ছে সেটা হচ্ছে নাউন। এই যে ড্রেস অথবা এই যে বুক বললাম, হ্যাঁ, এগুলো হচ্ছে নাউন, এগুলো কাউন্টেবল নাউন। আমরা যেগুলো গণনা করতে পারি, মানে কাউন্ট করতে পারি, সেগুলো কাউন্টেবল। যেগুলো ইজিলি আমরা কাউন্ট করতে পারি, একটা দুইটা পাঁচটা দশটা গুনতে পারি, সেগুলো কাউন্টেবল। এই যে বই কাউন্টেবল না, আমরা বই গুনতে পারি না, একটা দুইটা অবশ্যই পারবো, সো বই কাউন্টেবল। যদি বলি ড্রেস অথবা কম্পিউটার বা হচ্ছে, দেখেন আপনারা এই যেখানে আছে, এই আপনারা দেখেন, বুক হচ্ছে আমরা কাউন্ট করতে পারি, এটা কাউন্টেবল নাউন। এরপরে ড্রেস জামা আমরা অবশ্যই কাউন্ট করতে পারবো, কাউন্টেবল নাউন। এরপর ট্রি মানে গাছপালা, গাছ, তাই না? অবশ্যই আমরা পারবো না কাউন্ট করতে? অবশ্যই পারবো। সো ট্রি হচ্ছে কি কাউন্টেবল। একইভাবে ফ্লাওয়ার মানে হচ্ছে কি ফুল, অবশ্যই আমরা কাউন্ট করতে পারবো, সো এটা কাউন্টেবল নাউন হবে। অন দি আদার হ্যান্ড দেখেন, এই যে এখানে লিখলাম ওয়াটার, এরপর হচ্ছে টি, জুস, সল্ট বা স্যান্ড, সুগার, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। বা রাইস, এগুলো আমরা কাউন্ট করতে পারি না বা কাউন্ট করা যায় না, ইজিলি আমরা এগুলো কাউন্ট করতে পারি না, সেগুলো কি আনকাউন্টেবল নাউন। তো নাউন দুই রকম, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল, বোঝা গেল? আচ্ছা, এখন যেগুলো আনকাউন্টেবল আমরা সেগুলোর পরে এস যোগ করতে পারি না, আবার সেগুলোর আগে এ বা এনও বলতে পারি না। যেমন আমরা কি বলতে পারি যে আই ড্রিঙ্ক ওয়াটার্স, আই টেক টিস, না এরকম কিন্তু হয় না, এগুলোর পরে কিন্তু এস যোগ করতে পারি না। আবার আমরা কিন্তু এগুলোর আগে এ বা এনও বলতে পারি না। কিরকম? আমরা কি বলতে পারি যে আই ড্রিঙ্ক আ ওয়াটার অথবা আই টেক আ টি, নো, আই টেক আ সল্ট, আ সুগার, আ রাইস, এরকম কিন্তু হয় না, ঠিক আছে? সো এগুলো আনকাউন্টেবল নাউন। এখন দেখেন, যেগুলো কাউন্টেবল সেগুলোর আগে আপনাকে হয়তো বা ইউজ করতে হবে কোনো ডিটারমিনার, না হলে ইউ হ্যাভ টু মেক ইট প্লুরাল, আপনাকে এটা অবশ্যই এস যুক্ত ফর্মে ইউজ করতে হবে। কিরকম? দেখেন, এই যে আমরা এখানে বলতেছি, হ্যাঁ, আমি বই পড়ি, সহজে বলি আমি বই পড়ি। আমি বই পড়ি যদি এটা বলি যে আমি বই পড়ি, এখন আপনি কি আসলে এখানে একটা বই বুঝেন? কেন আপনি একটা বই বুঝবেন? বা আমি আপনাকে যদি বলি ভাইয়া আপনি কি বই পড়েন, আপনি কিন্তু অবশ্যই এখানে একটা বই নিয়ে ভাববেন না। অবশ্যই এখানে আমি আপনাকে ইন জেনারেল যে কোনো বই নিয়ে বলতেছি, ঠিক আছে? যদি বলতাম যে আপনি কি বইটা পড়েন বা আপনি কি একটি বই পড়েন, তাহলে কিন্তু আমি বলতাম, তাই না? অবশ্যই বলতাম। এখন আপনি কি, আমি কি বই পড়ি বা আমি বই পড়ি বা তুমি কি বই পড়ো, এখানে কিন্তু আমরা একটা বই নিয়ে কখনো বলি না। অবশ্যই হচ্ছে ইন জেনারেল সকল বুককেই মিন করছি, একটা বইকে কিন্তু নির্দিষ্ট করে মিন করছি না। ইট ইজ ভেরি বেসিক নলেজ। আচ্ছা, তাহলে এটাই যে এখানে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমি বই পড়ি বলতে, এখানে বই বলতে কিন্তু আমরা একটা বইকে মিন করি না, কখনোই না। ইন জেনারেল এটা হচ্ছে বুকস, প্লুরাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বই পড়ি কি হবে? আই রিড বুকস হবে। এখানে আপনি আই রিড বুক বলবেন না, বুক ইজ কাউন্টেবল নাউন, ওকে? আপনাকে অবশ্যই এখানে এস যোগ করতে হবে। হ্যাঁ, আপনি এস যোগ না করলে পারবেন। কিরকম? আপনি দেখেন, এই যে আমি যদি বলি যে আমি, এটা বলি আমি বইগুলো পড়ি, বইগুলো, আমি বইগুলো পড়ি, নির্দিষ্ট বই, এই দুইটা বই, অন্য কোনো বই না। এই জগতে অনেক বই আছে, বাট আমি কিন্তু অন্য বই কথা বলছি না, বলছি এই বই দুটো আমি এগুলো পড়ি। তাহলে কি হবে? আই রিড দ্য বুকস হবে, দুইটা বই না, এস যোগ করতে হবে, ইটস প্লুরাল। সো আই রিড দ্য বুকস, আমি এই বইগুলো পড়ি। বোঝা গেল? আচ্ছা, যদি বলি একটা বই, একটা, আই রিড দ্য বুক, আমি বইটা পড়ি, নির্দিষ্ট একটা বই, আমি এই বইটা পড়ি, আই রিড দ্য বুক। আমি এখানে আ বুক আবার বললে হবে না, আ বুক বললে কিন্তু হবে না। যদি বলি আই রিড আ বুক, আমি একটা বই পড়ি, কিন্তু কোন বইটা আমি নির্দিষ্ট করে বলতেছি না। বোঝা গেল? এখানে দুইটা বই আছে না? দুইটা বই আছে। আমি যদি বলি আমি আমি একটা বই পড়ি, তাহলে কি বলবো? আই রিড আ বুক। দুইটা আছে এখানে, কিন্তু কোনটা আমি শিওরলি বলছি না, আমি বলছি আই রিড আ বুক, আমি একটা বই পড়ি। হতে পারে তিনটা, হতে পারে তিনটা, হতে পারে আরো বেশিও হতে পারে, কেমন? এখানে তিনটা বই আছে, তা আমি বলছি আই রিড আ বুক, আমি একটা বই পড়ি। কোনটা এটা আমি একদম নির্দিষ্ট করে
স্পেসিফিকলি বলছি না, বোঝা গেল? বাট যদি বলি আমি এই বইটা পড়ি, তাহলে আই রিড দ্য বুক। আ বুক বললে হবে না। আমি এই বইটা পড়ি, এই যে এটা পড়ি, তাহলে আই রিড দ্য বুক। আ বুক বললে হবে না। বাট যদি বলে অনির্দিষ্ট করে, তাহলে আই রিড আ বুক, আমি একটা বই পড়ি। কোনটা সেটা আমি একদম নির্দিষ্ট করে বলছি না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আই রিড দ্য বুকস 3টা আছে, নো প্রবলেম। এরপর 2টো আছে, এখনো বুকস হবে, তাহলে আই রিড দ্য বুকস, আমি বইগুলো পড়ি। বাট এখন কি হবে? আই রিড দ্য বুক, আমি বইটা পড়ি। এখন কিন্তু এখানে একটা হয়ে গেছে না, তো এখন আপনি বললেও কিন্তু হবে না, আই রিড দ্য বুক বলতে হবে, নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য আর কি। এটা হচ্ছে বেসিক জ্ঞান। হ্যাঁ, তা আমি বইগুলো পড়ি মানে নির্দিষ্ট কিছু বই, তাহলে আই রিড দ্য বুকস হবে। আর এখানে বলছে বইগুলো মানে একাধিক, এজন্য এস যোগ করতে হবে। এরপর আমি একটি বই পড়ি, কোনটি সেটা আমি নির্দিষ্ট করে বলছি না, তো এখানে আই রিড আ বুক, এটা হচ্ছে অনির্দিষ্ট, হ্যাঁ, নট স্পেসিফিক। এরপর আমি বইটি পড়ি, নির্দিষ্ট কোনো বই নিয়ে বলছি, সো আই রিড দ্য বুক, আই রিড দ্য বুক। আচ্ছা, এবার যদি বলি আমি তোমার বইটি পড়ি, আমি আমার বইটি পড়ি, দেখেন আমি তোমার বইটি পড়ি, তাহলে কি হবে? আই রিড ইয়োর বুক, ইয়োর বুক বললেই হবে। আপনি আবার এখানে আই রিড ইউর দ্য বুক বলবেন না, ঠিক আছে? এই যে মাই বুক, ইউর বুক, হিজ বুক, হার বুক, আওয়ার বুক, দেয়ার বুক, হ্যাঁ, এগুলো বললে কিন্তু আপনাকে আবার আর্টিকেল বলতে হচ্ছে না, বোঝা গেল? এগুলো দ্বারা কিন্তু হয়ে যাবে। এগুলো হচ্ছে কি ডিটারমিনার, আপনি এগুলো ইউজ করলে আবার আপনাকে আর্টিকেলটা বলতে হচ্ছে না। ক্লিয়ার? সো এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, এগুলোর আগে আপনাকে অবশ্যই কোনো ডিটারমিনার ইউজ করতে হবে। এখন দেখেন একটু বুঝিয়ে বলি, এইগুলো হচ্ছে কি বলেন আমাদের, এগুলো হচ্ছে আমাদের ডিটারমিনার। আপনাকে অবশ্যই এগুলো ইউজ করতে হবে কাউন্টেবল নাউনের আগে, যখন ওটা সিঙ্গুলার তখন। আচ্ছা, তো এ এন্ড বি হতে পারে আর্টিকেল হিসেবে। এরপর মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস এগুলো হতে পারে। এরপরে দিস, দ্যাট কিংবা দিস, দোজ হতে পারে। এরপর 1 2 3 4 5 হতে পারে, কিংবা নো, এভরি, ফিউ, লিটল, সাম, এগুলো হতে পারে। এগুলো কি সবগুলো ডিটারমিনার। সো উই ইউজ দ্যাম বিফোর কাউন্টেবল নাউন্স, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের বেসিক নলেজ। এখন দেখেন যেগুলো আনকাউন্টেবল নাউন, সেগুলোর আগে আমরা কিন্তু এ বা এন ইউজ করি না। যেগুলো আনকাউন্টেবল নাউন সেগুলোর আগে, কিরকম? আমি জুস খাই, এটা কি হবে? আই ড্রিঙ্ক আ জুস বলবেন? নো, আই ড্রিঙ্ক জুস। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি। আই টেক টি, আই টেক কফি। হ্যাঁ, আমরা কিন্তু এগুলোর আগে এ বা এন ইউজ করি না, এগুলো আনকাউন্টেবল নাউন, সেজন্য। হ্যাঁ, আমরা বলতে পারি যে আই ড্রিঙ্ক সাম জুস, আমি কিছু জুস খাই, ওটা বলে সমস্যা নেই। কিন্তু এগুলো কখনো এ বা এন কখনো বসবে না। এরপর আপনি বলতে পারেন যে আই ড্রিঙ্ক আ বোতল অফ জুস, আমি এক বোতল জুস খাই। যদি হয় 2 বোতল, তাহলে কি হবে? আই ড্রিঙ্ক 2 বোতলস অফ জুস। এখানে কিন্তু এস যুক্ত হবে না, বাট এখানে এস যুক্ত হবে। জুস আনকাউন্টেবল নাউন, বাট জুস যেখানে থাকে ওই বোতলটা কি কাউন্টেবল, এজন্য 2 বোতলস হয়ে যাবে। আমি চা খাই, আই টেক টি, আমি 1 কাপ চা খাই, আই টেক আ কাপ অফ টি। আমি 2 কাপ চা খাই, আই টেক 2 কাপস অফ টি। তাহলে কাপটা কাউন্টেবল, চা আনকাউন্টেবল হলেও কাপ কিন্তু কাউন্টেবল, এজন্য কাপস হবে, কিন্তু টিস হবে না। ক্লিয়ার? বেসিক নলেজ, সেগুলো আপনাকে জানতে হবে। এখন একটা কোয়েশ্চেন আমার, সেটা হচ্ছে এটা, সে সবজি খায়, এটা ইংলিশটা কি হতে পারে? কমেন্ট করে বলবেন। She eat vegetable, she eats vegetable, she eat vegetables, she eats vegetables, কোনটা হতে পারে? কমেন্ট করে জানাবেন। It is a question for you all. Thank you so much. Assalamu alaikum. Take care.